আমার নাকি বড্ড মুখ, আমি নাকি খুব মুখোরা, এক কথায় আর কি যাকে বলে স্ট্রেট ফরওয়ার্ড। আমাকে নাকি কিছু বলাই যায় না, আমার নাকি ঠোঁটের আগায় কথা সবসময় লেগেই থাকে, আমি কাউকে নাকি কোনো কথাই বলতে দিই না। তো বলছি শুনুন, এই যে পাশাপাশি যে কাকিমা জেঠিমারা থাকেন না, শ্বশুরবাড়িতে কোনো শত্রু থাকুক চাই না থাকুক, এরকম ধরনের কয়েকটা কাকিমা জেঠিমা পাড়ায় থাকলেই যথেষ্ট। কেন তারা এসে প্রত্যেক দিন ভালো শাশুড়িটাকে বলে যাবে যে তোমার বউয়ের না বড্ড মুখ, খুব গলা করে, খুব চেঁচায়, কেন গো এরকম করে কেন, ও তো এরকম না, বা ওই বাড়ির বউরও জানো তো এরকম মুখ। কি করব বলুন আর কি কাকিমা, স্ট্রেট ফরওয়ার্ড একটু হয়েই গেছি। ওই মুখ বন্ধ থাকলে ভালো, মুখ খুলে গেলেই কিনা কালো, জগৎ অন্ধকার, এরকম আর কি একটা কিছু, তাই না? এরকম কিন্তু না, আমি না ছোটোর থেকে একটু শান্ত গোছেরই ছিলাম, কিন্তু কি করব বলুন, পরিস্থিতি আর পরিবেশ দুটোই আমাকে একটু মুখরা করে দিয়েছে, কিছু করার নেই। ওই যে বাবা মা ছোটোর থেকে শিক্ষাটা দিয়েছে বরাবরই ভালো, কিন্তু যখন বাবা মা শিক্ষার ওপর কেউ আঙুল তোলে, মানুষ করার ওপর কেউ আঙুল তোলে, বাবা মাকে নিয়ে কথা বলে, তখন কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড হতেই হয়, তাই না বলুন? কিছু করার নেই। বাবা মা শিখিয়েছে ছোটোর থেকেই আমাদেরকে যে তোমরা কোনো সময় কাউকে মনে আঘাত দিয়ে কথা বলবে না, বা কাউকে কুকথা বলবে না। কিন্তু যখন বাবা মার সাথে সাথে এটাও শিখিয়েছে যে নিজের সেলফ রেসপেক্টটুকু যথাযথই রাখবে, যেমন অন্যকে সম্মান দেবে, চেষ্টা করবে নিজেও যেন সম্মানটুকু পাও, সেটার জন্যই একটু মুখরা গোছের আর কি হতে হয়েছে। বাবা মা শিক্ষা তুলে যদি কেউ কথা বলে না, তখন আর গায়ে ঠিক সহ্য হয় না, বুঝেছেন? তার জন্য শান্ত মেয়েরাও অশান্ত হয়ে ওঠে, আর সুস্থ স্বাভাবিক মেয়েরাও নাকি এখন অসুস্থ হয়ে ওঠে। তার জন্য একটু স্ট্রেট ফরওয়ার্ড হতেই হয়, কেন বলুন তো? নিজের সেলফ রেসপেক্টটুকু আর বাবা মার শিক্ষার জায়গাটা রাখতেই লাগবে। যেমন অসম্মান করতে কাউকে বারণ করেছে, বাবা মা সঙ্গে সঙ্গে শিখিয়েছে নিজের সম্মানটুকু বজায় রাখতে হবে। ওর জন্যই বাবা মার শিক্ষার ওপর যদি কেউ কথা বলে, বা বাবা মা তুলে যদি কেউ কথা বলে, তখন তো একটু স্ট্রেট ফরওয়ার্ড হতেই হবে, একটু মুখরা হতেই হবে। কি বলেন কাকিমা জেঠিমারা, তাই না? চলুন টাটা, আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে।